হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। কদিন আগে আমরা দেখেছিলাম যে স্টারডাম নিয়ে দেবদার প্রশ্ন তোলা হয়েছিল যে দেবদাকে তো এখন সব মানুষ দেখে নিচ্ছে, তাহলে কেন সিনেমা হলে টিকিট কেটে দেখতে যাবে? তাকে তো কোটিতে কোটিতে মানুষ দেখছে, প্রতিদিন লাখে লাখে ভিড় হচ্ছে, কেন সিনেমা হলে দেখবে? একজন ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানিয়েছিলেন, আমি প্রতিবাদ করেছিলাম। কোথাও না কোথাও তার যুক্তিটা ঠিক, তবে সেটা কাকে নিয়ে, কোন স্টারকে নিয়ে বলছে, এবং যেহেতু তার বড় চ্যানেল, তিনি যেহেতু বড় ইউটিউবার, সেই কারণে তার সেটা নিয়ে ভেবে কথা বলা উচিত ছিল আমার মনে হয়। অ্যান্ড সেটা নিয়ে আমি তৎক্ষণাৎ কিন্তু ভিডিও বানাই, একটা রিপ্লাই ভিডিও। আমি শুধু একা নয়, ইউটিউবার্স, আমাদের রিভিউয়ার্স ভাই যারা রয়েছে, দাদা যারা রয়েছে, তারাও ভিডিও বানিয়েছিল। আমি একটা আর্টিকেল পড়লাম, যে আর্টিকেলে বেরিয়েছে যে 2014 এবং 2019-এ যে ভোটটা হয়েছিল, সেই সময় দেবদাকে দেখার জন্য যে ভিড়টা হতো, এবার সেই সেম এরিয়াগুলোতে, যেখানে যেখানে দেবদা আগের বারও গেছেন আগের দুটো ভোটে, সেই সেম এরিয়াগুলোতে এবার দেবদা যাচ্ছেন, সেখানে তার চেয়েও বেশি ভিড় হচ্ছে। সমীক্ষায় কিন্তু উঠে এসছে তার চেয়েও বেশি ভিড় হচ্ছে। অ্যান্ড এটা সমীক্ষা তো নয়, ছেড়ে দাও, সেগুলো তো নয়, অনেকভাবে করা যায়, সেই সমস্ত আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু সমীক্ষার বাইরে গিয়ে তোমরা নিজেরা দেখো, তোমরা কম্পেয়ার করো 2014-র কোনো রোড শো এর ভিডিও এবং তোমরা এই বছরের কোনো রোড শো এর ভিডিওগুলো চেক করে দেখো, দেখবে তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। হ্যাঁ, এবং আমার একটা কোথাও না কোথাও বলবো স্বপ্ন পূরণ, আশা পূরণ। আমি যেহেতু এইসব পলিটিক্স জিনিস, সিনেমা আর্টিস্টরা যখন পলিটিক্সে যাচ্ছে বা সিনেমা আর্টিস্টদেরকে নিয়ে, তাদের প্রত্যেককে নিয়ে ওয়াকিবহল, এবং আমি কালচার করতে থাকি, চর্চায় থাকি। তো অন্ধ্রপ্রদেশের একজন স্টার পাবন কল্যাণ, সুপারস্টার, ওনার একটা নিজস্ব পলিটিক্যাল রাজনৈতিক দল রয়েছে যার নাম জনসেনা। তো ওটাতে উনি যখন বেরোতেন তখন আমি দেখতাম কি মারাত্মক লেভেলের ভিড় হচ্ছে। আমি এত বছর ধরে ফলো করে এসেছি, আমি দেখতাম দেবদার ক্ষেত্রে ভিড় হলেও আমার কোথাও না কোথাও ওই চোখে কিন্তু বোঝা যায়, ধরা পড়ে। জানো তো, যে জিনিসটা তোমাদেরকে আমি একটু আগে বললাম, যে 14-র ভিড় আর 2024-এর ভিড়, তোমরা কিন্তু তফাৎ বুঝতে পারবে, ওই ভিড়টা ধরা যায়, ডিফারেন্সটা চোখে ধরা পড়ে। তো সেই জিনিসটা না আমার ধরা পড়তো, দেবদার ক্ষেত্রে হ্যাবক ভিড় হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও পবন কল্যাণকে ম্যাচ পারছে না আর কি। এত বছর আমার ওটা মনে হয়েছে, কিন্তু এই বছর যেন আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে না, পবন কল্যাণকেও বোধহয় ছাপিয়ে যাচ্ছে বা সমান হয়ে গেছে দেবদা। তো এটা তো কমে যাওয়ার উচিত ছিল। ওই সেম এলাকাগুলোতে দেবদা 2014-তে ওই ঘাটাল, ওই মুর্শিদাবাদের ওই জায়গাগুলো, ওই পূর্ব বর্ধমান বা ওই মালদা, ওই সব জায়গায় তো দেবদা গেছেন। তোমরা দেখে নাও, 2014 তোমরা গিয়ে দেখবে সেই হেলিকপ্টারে নেমেছে ওখানে ওই এরিয়াতে। তোমরা এবছর দেখো, তোমরা 2019 দেখো, হেলিকপ্টারে করে ওই এরিয়াতে নেমেছে। তার সত্ত্বেও ওই এরিয়াতে এবছর রেকর্ড ভিড় হচ্ছেটা কি করে? তাহলে তো কমে যাওয়ার কথা। অ্যাজ পার মানে ওই ইউটিউবার, হওয়া উচিত ছিল কি, 2014-এ যা ভিড় হয়েছে 2019-এ আর একটু কম, 2024-এ আর একটু কম। কিন্তু এবছর 2019-এর চেয়ে বেশি, 2019-এ 2014-র চেয়ে বেশি। তার মানে কি, এই লোকটার কমছেই না। এবার এই লোকটার যখন ভিড় রাস্তায় বাড়ছে, তাহলে তো হলে ভিড়টা কমা উচিত। কিন্তু তোমরা হল রেকর্ড গুলো দেখো, যে কথাটা বলেছিল যে হলে কেন টিকিট কেটে দেখতে যাবে, হলের রেকর্ডে কোথায় ইম্প্যাক্ট পড়ছে? যেমনই করুক, আজকে আমার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমার প্রজাপতি, টনিক, সাজবাতি এই টাইপের ছবি আমার খুব একটা পছন্দ নয়, বাট আমার পরিবারের লোক পছন্দ করে। বাট আমিও দেখছি। আমি কেন দেখছি? আমি দেখতে বাধ্য হচ্ছি কেন? কারণ দেবদা আছেন বলে। তো আমি তো দেবদার এই ধরনের সিনেমার জন্য দেবদাকে টিকিট কেটে স্টার বানাইনি। সেক্ষেত্রে আমার একটা নিজস্ব আক্ষেপও রয়েছে। এই আক্ষেপ থাকার পর, রাগ থাকার পর আমি সিনেমা হলে ওই দেবদার ম্যাজিকটার জন্য, দেবদার জন্য ছুটে উঠে যাচ্ছি। তো এটাই তো দেবদা। মানে আমি রাগ করলেও দেবদার হ্যাংওভার থেকে বেরোতে পারছি না। তো এগুলো তো সব কমে যাওয়া উচিত ছিল। আমি নিজে দেবদাকে এতবার দেখেছি, তাহলে তো ম্যাজিকটা কমে যাওয়ার কথা। তোমরা দেখো এই বছর পাবলিক কি হারে রিলস বানাচ্ছে, ইয়াং ইয়াং মেয়েরা রিলস বানাচ্ছে, আর তারা সব ভাইরাল হয়ে যাচ্ছে। আমি বহু চ্যানেল দেখছি গিয়ে ইউটিউবে, ইউটিউবেরটা আমি দেখতে পারি, আমি ফেসবুকে জানি না কিভাবে দেখতে হয়। সোশ্যাল ব্লেড বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে গেলে তোমরা ইউটিউবে দেখতে পাবে যে তার মনিটাইজ কিনা সেই চ্যানেল, বা মনিটাইজ হচ্ছে কিনা, কত কি আর্নিং হচ্ছে। আমি নতুন চ্যানেল দেখছি, রিসেন্ট 1 মাসের মধ্যে সেই সব চ্যানেলগুলো ক্রিয়েটেড হয়েছে, শুধুমাত্র দেবদার সাথে তারা হয়তো রিলস বানিয়েছে, দূর থেকে দেবদা আসছে, ভিডিও করে ছেড়েছে। হ্যাঁ, দেবদা হয়তো দেবদাকে ফুল দিচ্ছে কোনো মেয়ে, তাদের চ্যানেলগুলো সব মনিটাইজ হয়ে গেল। তো পাবলিকও দেখছে, পাবলিকের মধ্যেও কোনো বোরিং ব্যাপার আসেনি যে দেবকে দূর কি দেখবো, 2014 রোড শো করেছে, 2019-এও করেছে, 2024-এ কি দেখবো। পাবলিকও পাগলের মতন দেখছে, চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাচ্ছে, লোকেও মানে প্রত্যেকে ফ্যান মুভমেন্ট ক্রিয়েট করছে, ক্যাপচার করছে ফোনে, লোকেও গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকছে গরমের মধ্যে। আর এইগুলো তো ট্রাকে বাসে করে নিয়ে যাওয়া লোক নয়, পাড়ার ছাদে দাঁড়িয়ে থাকা লোক, দোকানের নিচে এসে দাঁড়িয়ে থাকা লোক, রাস্তার ধারে লোক, তারা তো আম পাবলিক, তারা কোনো পার্টির ঝান্ডা ধরা নয়, তারা হয়তো বিজেপির লোক। আবার
এটাও তো অনেকে বলতে পারে যে দেখো যারা বিজেপি করে তারা তো তৃণমূলে যাওয়ার পর তাকে আর পছন্দ করছে না, স্টারডাম কমে গেছে, সেই ফ্যানটা ভাগ হয়ে গেছে। আজকে বিজেপির লোকও দেখবে ওখানে এসে অনেকে বলছে বাইটে যে আমরা বিজেপিকে ভোট দেবো, আমরা দেবদাকে দেখতে আসছি, আমরা তৃণমূল করি না, আমরা দেবদাকে দেখতে আসছি, আমরা তৃণমূলকে পছন্দ করি না, আমরা দেবদাকে দেখতে আসছি। তো এগুলোর ভ্যালু আছে। আসল কথা কি বলতো, দেবদা জিদ্দা এনাদেরকে রাস্তায় কত লোক দেখলো ডাজেন্ট ম্যাটার, এদেরকে হলে এরা ভালো কন্টেন্ট প্রোভাইড করলে, অ্যাটলিস্ট প্রমোশন করলে, হাইপ ক্রিয়েট করলে লোকে দেখতে আসবেই। বস দেবজিৎ, দেবজিৎ, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবজিৎ, এনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। এনাদেরকে লাখে কোটিতে লোকে দেখুক প্রত্যেক বছর, দেখো বাড়তেও থাকছে, সিনেমা হলেও কোনো প্রভাব পড়ছে না।